6 এপ্রিল 2026 জোহরের আজান। خلاص اللي هي كل واحد دور على نفسه بس هلا يا حسين روح لا اله الا الله محمد رسول الله حبيبي 6 এপ্রিল 2026। তো আমরা মসজিদে নববীতে নামাজ পড়তে আসছি। তো সবদিকে প্রচুর লোকজন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এই জায়গাটাতে, ওই যে সবুজ যে গম্বুজ আছে ওখানে আজকে সকালবেলা আমরা রিয়াজুল জান্নাত জায়গাটা আমরা নামাজ পড়েছি, আর কিন্তু ওই জায়গাটার ভিডিও ধারণ করি নাই বা করতে পারি নাই বা করার এরকম পরিবেশ তৈরি হয় নাই। তো এই সম্পর্কে দুটি কথা বলতে চাই। রিয়াজুল জান্নাত এই যে জায়গাতে পানি খাবো। আচ্ছা, পরে কি আচ্ছা একটু পানিটা খেয়েই নেই। তো ওই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়েছে এবং রিয়াজুল জান্নাত সম্পর্কে আমাদের বিশ্বাসের যে কথাটা বলা আছে একটু শেয়ার করি। এগুলো ফ্রি অফ কস্ট, বাট এখানকার অনেকের ধারণা আছে এখানকার পানি মানে জমজমের পানি। মদিনা শরীফের কিন্তু সব জায়গায় এগুলো ড্রিঙ্কিং ওয়াটার, বাট জমজমের পানি না। বিসমিল্লাহ। এইটা দেখেন প্রতিটা সেখানে যে ফেলা যায় আমি জানতাম না। তো বিভিন্ন হাদিসে বলা হয়েছে এটা জান্নাতের অংশ। ওটা 22 ফিট বাই 22 মিটার বাই 15 মিটার একটা জায়গা। ওই জায়গাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নামাজ পড়তেন এবং নামাজ পড়াতেন। আর এটার পাশে সামান্য একটু উঁচু জায়গা আছে, ওখানে আমাদের নানা রকমের মিটিং যেটা হয় আর কি, সাহাবীদেরকে নিয়ে বসতেন, পরামর্শ করতেন, দিক নির্দেশনা দিতেন।
Çekiyor diye gördün mü? আর শুক্রিয়া, আমার বাবা 96 সালে উমরা করেছেন। এরপরে আমার ভাই করেছেন 2002 থেকে 2006 সালের মধ্যে। ভাইজান সৌদি আরবে 5 বছর ছিল। আর আলহামদুলিল্লাহ আমার সুযোগ হলো। তো যেটা বলছিলাম, এই রিয়াজুল জান্নাহ, আমি যেহেতু এটা জানি না এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাতে নামাজ পড়াতেন, জায়গাটা সাথে আরও এই জায়গাগুলো, এগুলো সব ওটার একটা এক্সপানশন, ওটার এক্সটেন্ডেড পোর্শন। তো ওই জায়গাতে ফজর নামাজের আগে ওখানে ঢুকতে হয়। ঢোকার জন্য পারমিশন নিতে হয় একটা অ্যাপসের মাধ্যমে। তাওয়াক্কুল অ্যাপস নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে, অথবা একটা নুসুক, NUSK, নেটে সার্চ দিলে পাবেন। এই অ্যাপসের মাধ্যমে এন্ট্রি করে নিলে ওখানে হয়। আচ্ছা, তো ওখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এবং ওখানে আমরা মহানবী ইসলামের কবর বা রওজা মুবারক দেখলাম। ওখানে 7টা কবর আছে। যেদিক দিয়ে এন্ট্রি করি, প্রথম কবরে কিছু নাই, খালি। আমাদেরকে যেটা জানালো, দ্বিতীয় কবরে কিছু নাই, খালি। তৃতীয় কবরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা, কবরস্থান আলহামদুলিল্লাহ। 14 নম্বর ছিদ্রযুক্ত, সেটা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জায়গা। 5ম নম্বরটি হযরত উমর রাদিয়াল্লাহু এর জায়গা। আর 6ষ্ঠ এবং 7ম নম্বর খালি। তো এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি, ফ্লোরটা ঠান্ডা, স্যান্ডেলগুলো হাতে নিয়ে। অনেক জায়গায় পলিথিন দেয়। তো আমরা ঢুকলাম, স্যান্ডেল নিয়ে যাব। এর আগে এত মানুষ, আমি আমার নিজের স্যান্ডেল নিজে খুঁজে পাইনি। একটু সামনে ফাঁকা জায়গা ছিল, ওখানে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম, এই কারণে। আর এই যে এই ক্লিনার, এরা পাকিস্তান বাংলাদেশি, হাউস কিপিং দেখা আছে। তো এটা ইসলামের সালাম দিলাম, দিয়ে এরপরে ফজরের নামাজ পড়ে চলে আসলাম। এই যে নামাজের জন্য যাচ্ছি, ঠান্ডা জায়গা, কোন জায়গায় বসবো। আচ্ছা, পানির মতো দেখে তারপরে একটা জায়গায় যাব। আমার মনে হয় এখানেও বসবো না, নিয়মের মধ্যে থেকে বসবো। মসজিদের পেছনে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটা একটু বড়ই করি, একটু দেখাই। অর্থাৎ আমরা এই মসজিদের একদিক থেকে প্রথম 8-10 রাকাতের পরে ফিল আপ হয়ে গেছে। আমরা এটা এখন সিরিয়াল ধরে পিছনে যাওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে গিয়ে সাধারণ দিন। সাধারণ দিনের পরিস্থিতি। পিছনে মহিলারা নামাজ পড়ে থাকেন। তো আমি এই পানির পাশে নামাজ পড়ব। নামাজের একামত দিয়ে দিচ্ছে।
জমজম কূপের পানি। নামাজ দাও। এদিকে দাঁড়াই, তা না হলে স্যান্ডেল হারিয়ে ফেলবো। স্যান্ডেল নিয়ে চলে যায়। জমাতে জায়গা কাতার করার জন্য সামনে যাচ্ছে।